আসসালামু আলাইকুম। চাকরির প্রশ্ন সমাধান ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সমাধান করব বাংলাদেশ নৌবাহিনীর উচ্চমান সহকারী পদের বাংলা অংশের সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 14/8/2026 তারিখে। 1 নম্বর প্রশ্নটি ছিল, অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? অনির্বাচনীয়, যা ভাষায় প্রকাশ বা বর্ণনা করা যায় না, অর্থাৎ বর্ণনাতীত। বর্ণনাতীত। খনার বচনে প্রাধান্য পেয়েছে। খনার বচন মূলত কৃষিভিত্তিক প্রবাদ বা বচন। এতে কৃষিকাজ, ফসল ও কৃষিজীবীদের অভিজ্ঞতা প্রাধান্য পেয়েছে। তো খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় সংস্কৃত থেকে সরাসরি আগত তৎসম শব্দের ব্যবহার তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ সাধু ভাষা তৎসম শব্দ বেশি, আর চলিত ভাষায় তদ্ভব বা দেশি শব্দের প্রভাব বেশি। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? তাহলে সঠিক উত্তর তৎসম শব্দের প্রাধান্য বেশি। বাংলা বর্ণমালার বর্ধমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রা, বর্ধমাত্রা, মাত্রাহীন। 32, 8, 10। তাহলে আমাদের পূর্ণমাত্রার বর্ণ 32টি, বর্ধমাত্রার বর্ণ 8টি। কোন বানানটা শুদ্ধ বানান কোনটি? তো শুদ্ধ বানান হলো মুমূর্ষ, ময়ূরস্য মৈদুরগুর, মধ্যস্বরে পেশ্য। খ নম্বর, মৃত্যু পথযাত্রী বা মৃত্যুর কাছাকাছি অবস্থায় থাকা বোঝাতে মুমূর্ষ শব্দটি ব্যবহৃত হয়। উপেক্ষা করা শব্দটির অর্থ গুরুত্বহীন লোক। উপেক্ষা করা বলতে এমন ব্যক্তি বা বস্তুকে বোঝায় যারা যার কোনো গুরুত্ব নেই বা যাকে সহজেই সরিয়ে দেওয়া যায়। গাছপাতার একটি বাগধারা। গাছপাতার বাগধারাটির অর্থ হলো হিসাব নিকাশ। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর বাহুল্য দোষে দুষ্ট। কারণ শিক্ষক সকল আছে, আবার গণ আছে। সকল একটা বহুবচনবাচক শব্দ, আবার গণ একটি বহুবচনবাচক শব্দ। এই কারণে শব্দটি বাহুল্য দোষে দোষিত। নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ কোনগুলো? তো বর্গীয় বর্ণর সর্বশেষ বর্ণটি নাসিক্য বর্ণ। তো নাসিক্য বর্ণ হলো খ নম্বর অপশন, ও, ই, ও, এ, মূর্ধন্য। যেমন বর্গীয় বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। তাহলে ও হলো একটা নাসিক্য বর্ণ। তারপরে চ, ছ বর্গের জ, ঝ, ই, ও, ঠ, ঠ, ড, ঢ, মূর্ধন্য, থ, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এইগুলো নাসিক্য বর্ণ। এগুলো, এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের
নাক দিয়ে বাতাস বেরিয়ে আসে, এই জন্য এগুলোকে নাসিক্যবর্ণ বলা হয়। পুকুরে মাছ আছে, পুকুরের তলায় দাগ, পুকুরে কোন কারকে, কোন বিভক্তি? স্থান, স্থান, সময়, আর বিষয়, এই তিনটা যদি বসাই তাহলে সেটা হলো অধিকরণ কারক। তো পুকুর একটা স্থান, আমি যদি প্রশ্ন করি কোথায় মাছ থাকে, তাহলে পুকুরে মাছ থাকে, তাহলে পুকুরে অধিকরণ কারক। অধিকরণে এখানে বিভক্তি আছে পুকুরে, এখানে বিভক্তি থাকার কারণে এইটা হবে সপ্তমী বিভক্তি। এগুলো আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সপ্তমী বিভক্তি। কাজল কালো, ব্যাস বাক্য কাজলের ন্যায় কালো। এখানে কাজলের সাথে কালোর তুলনা করা হয়েছে, তাই এটি উপমিত কর্মদ্বারয় সমাস হবে। ব্যাস বাক্য কাজলের ন্যায় কালো। খাঁটি বাংলা উপসর্গ, বাংলা ভাষায় খাসি বাংলা উপসর্গ আছে 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে 20টি, এছাড়াও আছে বিদেশি উপসর্গ। উপসর্গ শব্দের আগে বসে। তো খাঁটি বাংলা উপসর্গ এখানে যেগুলো আছে তার ভিতরে অপশন গ, ইতি একটি খাঁটি বাংলা উপসর্গ। এরকম আরো অনেকগুলো খাঁটি বাংলা উপসর্গ আছে, অ, অঘা, ওয়াস, অনা, আর, আ, নাপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভ, রাম, স, সা, সু, হা। যেমন একটি বাক্য হলো ইতি কথা, ইতি কথা, তাহলে ইতিটা হলো খাঁটি বাংলা উপসর্গ। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অপশন খ নম্বর, মনস যোগ ঈশা। এটা নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ পরিচালিত সাধারণ সন্ধির নিয়মে নিপাতনে সিদ্ধ সন্ধি হয় না, অর্থাৎ কোনো নিয়ম মানে না। কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম হলো দরিরামপুর। কারণ কাজী নজরুল ইসলাম ময়মনসিংহের দরিরামপুরে তার বাল্যকাল কাটিয়েছিল। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় বনানী, কারণ বনানী বলতে বনকে বোঝায়। বৃক্ষের সমষ্টি যেখানে থাকে, অনেকগুলো বৃক্ষ যেখানে থাকে সেই জায়গাটায় বোঝানো হয়েছে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন? ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দান করেন সংস্কৃত কলেজ। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? কাশবনের কন্যা একটি উপন্যাস। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। যা কোনোভাবেই প্রতিরোধ বা নিবারণ করা যায় না, তাকে এক কথায় অনিবার্য বলা হয়। যেমন মৃত্যু অনিবার্য। সঠিক শব্দ কোনটি?
ক নম্বর অপশনে যেটা আছে চলাকালীন সময়ে, অর্থাৎ চলাকালীন এর ভিতরেও সময়ে আছে, আবার চলাকালের সময়ে এর ভিতরেও সময় বোঝাচ্ছে, আবার এখানেও সময় আছে, এখানেও সময় বোঝাচ্ছে, এখানেও সময় আছে। তাহলে চলাকালে সঠিক উত্তর। এটাও একই জিনিস, এর ভিতরে চলাকালীন বলতে এখানেও একটা সময় বোঝাচ্ছে, এখানেও একটা সময় বোঝাচ্ছে। গ নম্বর অপশন বাদে বাকি যেগুলো আছে সবগুলো বাহুল্য দোষ। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর একটি ঐতিহাসিক নাটক। এটি পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। এরকম ব্যাখ্যা সহ সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।